গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা জানাবেন এবং স্বজনদের অভিযোগ নিয়ে পুলিশ কি বলছে? এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে এর আগেই একটা সাধারণ ডায়েরি করেছিলেন, অভিযোগ দিয়েছিলেন। মোশাররফ হোসেনের বাড়িতে এসে হামলার ঘটনা এবং তার মোশাররফ হোসেনের বাবাকে তুলে নেওয়ার যে বিষয়ে তোলা হয়েছে, ওই যে স্বর্ণ দাবি করে, সেই ঘটনায় গাজীপুর সদর যে মেট্রো থানা, সেই থানায় অভিযোগ দিয়েছে এই মোশাররফ হোসেন। তারা বলছেন যদি মামলাটি বা অভিযোগটি দ্রুততম সময়ের মধ্যে কোনো পদক্ষেপ নেওয়া হতো তাহলে হয়তো এই খুনের ঘটনা ঘটতো না। এই যে স্বজনদের আরও কি অভিযোগ সেটা একটু জানবো। স্বজন নিহত যে দুই ভাইয়ের বাবা চাচা তারা আছেন, তাদের বাড়িতে শোকের পাথর হয়ে গেছে, তারা কাঁদতে কাঁদতে আজকে। একটু শুনবো যে আপনাদের যে এখন কি চাওয়া বা কি অভিযোগ, কি বলার আছে? আসলে আমরা তো আর কি বলবো, আমাদের দুইটা ছেলে নাই। আমার আব্বারে মারে ফেলার চেষ্টা করছিল, আমারে মাইরা ফেলানোর চেষ্টা করছে। আমি বাড়িতে ছিলাম না, যার জন্য ওরা আমার না পাইয়া আমার আব্বারে মাইরে ফেলানোর জন্য গাড়িতে উঠে ফেলেছিল। আমার প্রতিবেশীরা চিৎকার করার পরে, আশেপাশের লোকজন আসার পরে ওরা চলে গেছে এবং আমার হুমকি দিয়ে গেছে এনে প্রকাশ্যে সবার সামনে যে আমার ছেলেরা কীভাবে সৌদি আরবে সুস্থ থাকে, ভালো চাকরি করে, এটা সে দেখবে। যদি আমার পাশে যদি আমার এলাকার লোকজন যে আসবে তাদেরও হুমকি দিয়ে গেছে এবং এলাকার লোকজন ভয় পাইতেছে। এখন আমারে বলতেছে যে আপনিও সাবধানে থেকে, আপনার ছেলে মেরে ফেলাইছে, আপনারও মেরে ফেলাইব। ওরা খুব সাংঘাতিক লোক, ওরা সশস্ত্র সন্ত্রাসী, ওরা এক এক সময় এক একটা ভয়ভীতিতে আছেন। একটু জানবো যে এই মুহূর্তে আপনাদের কি চাওয়ার আছে? যারা মারা গেছে দুই ভাই, তাদের চাচা, আমাদের তো চাওয়ার কি আছে? আমাদের একমাত্র চোখের মনে দুইটা ছেলে ছিল, দুইটা ছেলে শেষ হয়ে গেছে। সরকারের কাছে আকুল আবেদন, আপনাদের প্রতিনিধির মাধ্যমে যদি সৌদি আরবে আপনাদের লোক থাকে তাদের মাধ্যমে জিনিসটা আপনারা লাইভে এসে জিনিসটা উদ্ঘাটনের চেষ্টা করেন। আর দ্রুত সময়ের মধ্যে আমাদের দুইটা ছেলের মৃতদেহটা যদি আমাদের কাছে সরকারি আপনাদের সহায়তা যদি সরকার এই জিনিসটা আনার ব্যবস্থা করে দেয়, তাহলে এই জন্য আমরা এই জিনিসটি চাচ্ছি যে আমাদের লাশ দুইটা পাই। আর যারা প্রকৃত খুনি, যে করাইছে আমাদের এই যে দুইটা ছেলেকে এইভাবে জীবন থেকে আমাদের আমাদের সংসারটা শেষ করে দিছে, এরা যে বা যারাই হোক, যেই খুনি হোক, প্রকৃত খুনিদেরকে যেন অতি তাড়াতাড়ি ধরা হয়। এবং আমাদের পরিবারের আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। প্রশাসনের কাছে, বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের পরিবারের নিরাপত্তাটা আমরা যেন পাই। আমরা নিরাপত্তাহীনতা শুনছিলেন তাদের কথা। তাদের যে দুটো ছেলে ইঞ্জিনিয়ার প্রকৌশলী ছিলেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার কাকন এবং তার ভাই, তাদের যে পরিবারের মধ্যে এখনো শোকের মাতম, তাদের খাওয়া দাওয়া বন্ধ, শোকে পাথর হয়ে গেছেন। ছেলে দুটির দাদির কাছ থেকে একটু শুনবো যে তিনি কি বলছেন, কি চাওয়ার আছে, কি বলার আছে। বাবা গো, আমি কি চাইবো গো বাবা, আমার দুটো নাতি নাই। কত বড় আশা করছিলাম নাতি করলিয়া, কত বাগান বানাইছি, বাগান আমি নাতি পাইলাম না। আমাকে কি অবস্থা হইতে পারে আপনারা জানে। আমার দুটো নাতি এত নৃশংসভাবে কিভাবে হত্যা করলো। এমন করে আহাজারি চলছে 3 দিন ধরে এই পরিবারটিতে। গাজীপুর মহানগরের ভুরুলিয়ার যে লম্বরি বাড়ি, এইটা লম্বরি বাড়ি নামে পরিচিত, এই বাড়িতে 3 দিন ধরে আহাজারি চলছে। তাদের খাওয়া দাওয়া বন্ধ, শোকে পাথর হয়ে গেছে। তাদের সাথে সাথে এই যে এলাকাটা, এই গোটা এলাকায় শোকাবহ পরিবেশে বিরাজ করছে। কোনোভাবেই কেউ সান্ত্বনা দিয়ে তাদের কোনোভাবেই শান্ত করতে পারছে না। তারা বলছেন যে এই ঘটনার তারা কঠোর শাস্তি চান, দ্রুততম সময়ের মধ্যে যে জড়িত সরকার যেন তদন্ত করে গ্রেপ্তার করে আর মরদেহ দুটি যেন এই দেশে আনার ব্যবস্থা করে দেয়, এটাই তাদের এই মুহূর্তে চাওয়া। এই ছিল আজকের এই পরিবারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ ইকবাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকবাল সরকার।